সবাই ইসির ব্যাপারে অসন্তুষ্ট। এটা কিন্তু একটা গুড সাইন। 2008-এর নির্বাচন নিয়েও এখানে বলে গেছি বিতর্ক আছে, গুরুতর বিতর্ক। এই প্রশ্ন কিন্তু আবার সামনে এসেছে যে ওই নির্বাচনটা ফেয়ার ছিল না, বিএনপিকে 30টা আসন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছিল, পুষিয়ে দেওয়া হয়েছিল। বিএনপি সেই নির্বাচন বর্জনও করতে চাইছিল, এরকম শোনা যায়। যাই হোক, একতরফা পরিবেশ ছিল। তো এখন তো একতরফা পরিবেশ সেই অর্থে নাই। সরকার মানে সরকারের ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে, এবং এতে করে একটা জিনিস মনে হয় প্রমাণ হচ্ছে যে এরা বোধহয় নিরপেক্ষই আছে, নাহলে সবাই কেন প্রশ্ন তুলছে। ইসি দেখেন সবার চাপের মুখে আছে, সবাই ইসির ব্যাপারে অসন্তুষ্ট। এটা কিন্তু একটা গুড সাইন। তার মানে হচ্ছে ইসি কোনো দিকে নাই। কাদের জন্য? আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে সব দলই ইসিকে চাপের মুখে, ইসির বিরুদ্ধে কেউ অবরোধ করছে, কেউ অভিযোগ তুলছে, কেউ প্রধান উপদেষ্টার কাছে গিয়ে অভিযোগ করছে। তো এতে করে একটা প্রমাণ হয় যে ইসি বোধহয় ঠিকঠাক আছে বলেই অভিযোগগুলো সবাই মিলে করছে। তো খুব খারাপ পরিবেশ তৈরি হয়েছে এটা বলা যাবে না। আসলে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বেশি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে মানুষ কিন্তু এগুলোতে অভ্যস্ত মোটামুটি। আমি এটাকে জাস্টিফাই করছি না, আমি বলছি যে নির্বাচনটাকে পলিটিক্যালি দেখা দরকার। মানুষ চায় একটা নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার আসুক।